আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন করি। এমন কোনো গাছের কথা কি ভেবেছেন যেটা একাই একটা বোটানিক্যাল পাওয়ার হাউস? আজ আমাদের এই বিশ্লেষণে আমরা ঠিক সেরকমই একটা বিষয় নিয়ে কথা বলবো, সজিনা, বা এর বৈজ্ঞানিক নাম মরিঙ্গা অলিফেরা। এটা কিন্তু সাধারণ কোনো গাছ নয়। এর অনন্য জৈবিক বৈশিষ্ট্য থেকে শুরু করে সারা বিশ্বের স্বাস্থ্য খাতে এর যে গভীর প্রভাব, সেটা নিয়ে আজ আমরা দারুণ কিছু তথ্য জানব। তো চলুন শুরু করা যাক। সজিনার সবচেয়ে চমকপ্রদ দিকটা কি জানেন? এর প্রতিটি অংশের ব্যবহার। ডালপালা থেকে শুরু করে পাতা পর্যন্ত এই গাছের প্রতিটি অংশই অবিশ্বাস্য রকমের বৈচিত্র্যময়। প্রকৃতির এই একটা সাধারণ গাছ কিভাবে এতগুলো উপায়ে আমাদের কাজে আসতে পারে, সেটা ভাবলে সত্যিই অবাক হতে হয়। এবার একটা দারুণ তথ্য দিই। বাঁশ গাছ যে খুব দ্রুত বাড়ে সেটা তো আমাদের অনেকেরই জানা, কিন্তু এটা কি জানতেন যে বৃদ্ধির গতির দিক থেকে সজিনা গাছ পৃথিবীতে ঠিক দ্বিতীয় স্থানে রয়েছে? হ্যাঁ, একদম বাঁশের পরেই। এটা এত দ্রুত নতুন পাতা জন্মায় যে খুব সহজেই নিয়মিত এগুলো সংগ্রহ করা যায়। আর এই একটা ব্যাপারই বুঝিয়ে দেয় টেকসই পুষ্টির উৎস হিসাবে এই গাছটি কতটা নির্ভরযোগ্য। তো এই অসাধারণ গাছটি যেহেতু এত দ্রুত বাড়ে, একে কিন্তু নানাভাবে প্রক্রিয়াজাত করে ব্যবহার করা যায়। সজিনাকে মূলত 4টি ভিন্ন রূপে আমরা পেয়ে থাকি। চলুন এই 4টা রূপে একটু ভেঙে বলি। প্রথমেই আসছে পাতা। আগেই যেমন বললাম, এটা অবিশ্বাস্য দ্রুত বাড়ে আর নিয়মিত সংগ্রহ করা যায়। এরপর আসি ক্যাপসুলের কথায়। সেরা মানের সজিনা ক্যাপসুলের সবচেয়ে বড় গুণ হল এগুলো একেবারে খাঁটি। এতে কোনো ফিলার বা বাড়তি কিছু মেশানো থাকে না। 3 নম্বরে রয়েছে পাউডার। সজিনা পাতাকে যখন পাউডার করা হয় তখন কিন্তু খুব কম তাপমাত্রায় শুকানো হয়। কেন জানেন? ঠিক ধরেছেন, যাতে পাতার ভেতরের পুষ্টিগুণ একদম অটুট থাকে। আর একদম শেষে রয়েছে তেল, যাকে বলা হয় বেহেন অয়েল। বীজ থেকে তৈরি এই তেলের একটা অদ্ভুত ব্যাপার হলো এর শেলফ লাইফ বা ভালো থাকার মেয়াদ অস্বাভাবিক রকমের বেশি। আর এতে প্রচুর বেহেনিক অ্যাসিড থাকে। স্বাদটাও বেশ চমৎকার। আচ্ছা, এত সব পুষ্টিগুণের কথা তো জানলাম, কিন্তু এগুলোকে দৈনন্দিন জীবনে কাজে লাগাবো কিভাবে? চলুন একটা খুব সহজ আর ব্যবহারিক পদ্ধতি দেখে নেওয়া যাক, কিভাবে সজিনা পাতা থেকে দারুণ একটা স্বাস্থ্যকর চা তৈরি করা যায়। চা তৈরির এই পুরো প্রসেসটা কিন্তু বেশ মজার আর সহজ। প্রথমে কলের পরিষ্কার জলে পাতাগুলো ধুয়ে একটা পেপার টাওয়েল দিয়ে জলটা ভালো করে মুছে নিতে হবে। এরপর একটা পাত্রে জল ফুটিয়ে তার মধ্যে পাতাগুলো দিয়ে দিন। খুব বেশি না, মাত্র 1 মিনিটের মতো সেদ্ধ করলেই হবে। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। জল থেকে পাতাগুলো ছেঁকে তুলে আবার পেপার টাওয়েলের ওপর রাখতে হবে। এরপর এই পাতাগুলোকে একদম অন্ধকার আর শুকনো একটা জায়গায় পুরো 1 সপ্তাহের জন্য রেখে দিতে হবে। 1 সপ্তাহ পর পাতাগুলো যখন পুরোপুরি শুকিয়ে যাবে, ঠিক তখন সেই শুকনো পাতাগুলোকে ফুটন্ত জলে ভিজিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে দারুণ স্বাস্থ্যকর সজিনার চা। শুধু নিজের রান্নাঘরের চাই নয়, এই সজিনা কিন্তু বিশ্বজুড়ে স্বাস্থ্য আর নিরাময়ের ক্ষেত্রে এক বিশাল বড় ভূমিকা রাখছে। চলুন আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাবটা একটু ঘুরে দেখি। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের একটা ঘটনা শুনলে সত্যি অবাক হতে হয়। সেখানে শিশুদের অপুষ্টির বিরুদ্ধে লড়তে এই সজিনা পাতার পাউডার ব্যবহার করা হচ্ছে। ভাবা যায়, বাচ্চাদের দৈনন্দিন খাবারের ওপর কেবল সামান্য একটু পাউডার ছিটিয়ে দেওয়া হয়। ভীষণ সহজ একটা কাজ, কিন্তু এর ফলাফল রীতিমতো অভাবনীয়। একটা সাধারণ গাছের পাতা কিভাবে একটা দেশের অপুষ্টির হার কমাতে সাহায্য করছে, সেটা সত্যিই একটা মিরাকল। আর চিকিৎসাবিজ্ঞানের কথা যদি বলি, সেখানে সজিনার গুরুত্ব অন্য লেভেলে চলে গেছে। স্পেনের বার্সেলোনায় 14তম আন্তর্জাতিক এইডস সম্মেলনে একটা দারুণ তাৎপর্যপূর্ণ কথা বলা হয়েছিল। সেখানে বলা হয়, যেহেতু সজিনা আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে অসাধারণভাবে শক্তিশালী করে তোলে, তাই এইচআইভি এবং এইডস রোগীদের চিকিৎসায় এটি ব্যবহারের সুপারিশ করা হচ্ছে। অর্থাৎ সজিনার অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী এইডসের জটিলতাগুলোকে অনেকটাই প্রতিরোধ করতে পারে। অনেক তো সিরিয়াস কথা হলো, এবার একটু অন্যরকম কিছু বলি। সজিনার এই দারুণ পুষ্টিগুণ উপভোগ করার সবচেয়ে সুস্বাদু উপায়টা কি? খুব সোজা। একটা সজিনা প্রোটিন শেক মিক্স নিন। তার সাথে পছন্দের কোনো জুস, কিছুটা বরফ আর বেশ কিছু মিক্সড বেরি একসাথে ব্লেন্ড করে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল ইমিউন সিস্টেম বুস্ট করার দারুণ রিফ্রেশিং একটা পানীয়। শুধু কি আধুনিক বিজ্ঞান, যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঐতিহ্যবাহী চিকিৎসাতেও সজিনা দারুণ জনপ্রিয়। যেমন ধরুন, উদ্বেগ বা অনিদ্রা দূর করতে এর ব্যবহার রয়েছে। আবার সজিনা গাছের আঠা কিন্তু জ্বর, আমাশয় আর হাঁপানির চিকিৎসায় দারুণ কাজ দেয়। মজার ব্যাপার হলো, ভারতে এই গাছের আঠা ব্যবহার করা হয় দাঁতের ক্ষয়রোগ ঠেকাতে। আবার ক্যারিবীয় দ্বীপ আরুবার মানুষজন সজিনার বীজ পিষে পেস্ট তৈরি করে, যেটা তারা ব্যবহার করে আঁচিল নিরাময়ে। একই গাছের এতগুলো অংশের এত রকমের ম্যাজিক্যাল ক্ষমতা ভাবলে সত্যি অবাক হতে হয়। তো আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। একটু ভেবে দেখুন তো,
যে গাছটার পাতা দিয়ে আমরা বাড়িতে বসে চা বানাচ্ছি সেই একই গাছ আবার সেনেগালে অপুষ্টি দূর করছে, আন্তর্জাতিক সম্মেলনে ইমিউন বুস্টার হিসেবে স্বীকৃতি পাচ্ছে। এই সজিনা বা মোরিঙ্গা ওলিফেরিয়া ভবিষ্যতে প্রাকৃতিক স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানকে ঠিক কতটা বদলে দিতে পারে? এই অবিশ্বাস্য আর দ্রুত বর্ধনশীল সুপারফুডকে নিয়ে ভাবনার দরজাটা কিন্তু আজ থেকেই খোলা রইল।